আজকের দিনটা অনেস্টলি অনেক এনজয়েবল ছিল। অনেক ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি এবং কেনাকাটাও করেছি, তাই ভাবলাম পর দিনটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই নিজের জন্য পাস্তা বানিয়ে নিলাম। এটা খুবই সিম্পল করে বানান, কারণ আজকের সময় একটু কম ছিল। আর ব্রেকফাস্ট স্কিপ করা আমার কাছে লিটারালি পানিশমেন্টের মতো, তাই যাই হোক কিছু একটা খেয়ে নিতেই হবে। ব্রেকফাস্ট শেষ করে আজকের আউটফিট নিয়ে বসলাম। এই ড্রেসটা নতুন আর কাপড়টা গরমের জন্য সিরিয়াসলি অনেক কমফোর্টেবল, কিন্তু প্রবলেম হলো কি কালার প্যান্ট আর ওনা দিয়ে পরবো সেটা বুঝতে পারছিলাম না। তাই একটা একটা করে অনেক কিছু ট্রাই করলাম। শেষ পর্যন্ত আমার ফেভারিট ফর্মুলা কাজ করলো। যার কিছু নেই তার আছে কি, বলো কি আছে? ব্ল্যাক। রেডি হতে হতে এক কাপ ব্ল্যাক কফিও খেয়ে নিলাম। এরপর চলে গেলাম ভার্সিটি। আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল সেকেন্ড ফ্লোরে। ক্লাসে বসে মনে হলো ম্যাথ ভালো লাগে না বলে এই সাবজেক্টে আসলাম, কিন্তু এখানেও ম্যাথ আমাকে ছায়। এই সাবজেক্টও দেখি অনেক বেশি ম্যাথ। ফার্স্ট ক্লাস শেষ করে চলে যাচ্ছে আরেকটা ক্লাস করতে ফিফথ ফ্লোরে। জীবনে একটু হলো এক্সারসাইজ দরকার, তাই আজকে লিফট ইউজ না করে সেই দিয়ে উঠলাম। ক্লাসে যাওয়ার পরে ফারে আমাদেরকে কক্সবাজারে চকলেট দিল। এভাবেই ক্লাস শেষ হলো। আর একটা কোশ্চেন অনেকে আমাকে করে যে আমাদের সাবজেক্ট ইংলিশ বেস নাকি বাংলা বেস। আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলার খুব একটা জায়গা না। আমাদের ক্লাসেস, এক্সাম, প্রেজেন্টেশন সবকিছুই হয় ইংলিশে। ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হলাম। আমি আর আমার ফ্রেন্ড মিলে বেলপুরি খেলাম। আমি মাঝে মাঝে ফুচকা আর বেলপুরি খাই, নট এ বিগ ফ্যান অফ দ্যাট। দুপুর হয়ে গেছিল আর সবার অনেক ক্ষুধাও পেয়েছিল, তাই প্রথমে লাঞ্চের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বাই দ্য ওয়ে, এই যে আমি আর আমার ফ্রেন্ড, আমরা প্রথমে গেলাম কেএফসিতে। ঢুকার পরে একটু বসলাম, মেনু দেখছি, এরপর অর্ডার দিতে গেছি। কিন্তু তখনই ঝামেলা, ওরা বললো তাদের কারেন্ট, তাই তারা এখন অর্ডার নিবে না। অনেস্টলি অনেক খারাপ লাগলো, কারণ আজকের মেইন প্ল্যানই ছিল কেএফসি খাওয়া। তাই আর কি প্ল্যান চেঞ্জ করে চলে গেলাম অন্য রেস্টুরেন্ট খুঁজতে। রাস্তায় একটা ফুলের দোকান দেখতে পেলাম। শেষ পর্যন্ত গেলাম পিৎজা ক্লাবে। প্লেসটা দেখতে অনেক সুন্দর আর কোজি ছিল। তোমাদেরকে প্লেসটা একটু দেখাই। এরপর সবাই মিলে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসলো। আমাদের মধ্যে 3 জন রাইস প্যাট অর্ডার করেছিলাম, কারণ তখন অনেক ক্ষুধা লাগছিল। আর বাকি 3 জন অর্ডার করেছিল মিট বক্স। খাবার অনেস্টলি অনেক ভালো ছিল, স্পেশালি মিট বক্সটা আমার অনেক ভালো লেগেছে। ফ্রেন্ডসদের সাথে টাইম স্পেন্ড করার মাঝে একটা আলাদা হ্যাপিনেস আছে। আমার মনে হয় এরকম ঘুরঘুরি মাঝে মাঝেই দরকার। কি বলো আমার ফ্রেন্ডরা? খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে বের হয়ে আসলাম। তারপর ঢুকলাম একটা শোরুমে, সেখান থেকে গেলাম হারলাইনে। আমি ভাবছিলাম একটা লিপ গ্লস নিব, কিন্তু ওখানে দেখলাম ওয়েবসাইটের তুলনায় প্রায় 1.5x দাম বেশি। তাদের নিউ আইশ্যাডো প্যালেটে দেখলাম ভালো লাগবে দেখতেন, কিছু সোয়াচও করলাম তোমাদের জন্য। এরপর চলে আসলাম সাভার নিউ মার্কেট। তারপর গেলাম মিস্টার ডিআইওয়াই। মিস্টার ডিআইওয়াই এর ব্লগটা আমি আগে আপলোড করেছি, তাই যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। ওইখানে কি আছে সব ডিটেলসই পেয়ে যাবে। তারপর একটু আরঙে ঘুরলাম, ওইখানে ভিডিও করিনি তাই তোমাদের দেখাতে পারলাম না। ধীরে ধীরে দিনটা শেষ হয়ে এলো আর আমরাও বাড়ি ফেরার জন্য বের হলাম। এবার দেখায় আজকে কি শপিং করলাম। প্রথমে আড়ং থেকে নিয়েছি এই ছোট ট্রে টাইপ একটা জিনিস, সেটাকে ঠিক কি বলবো আমি নিজেই জানি না, বা দেখতে কিউট আছে। তারপর মিস্টার ডিআইওয়াই থেকে নিয়েছি এই বোতলটা। আর সবশেষে নিউ মার্কেটের সাইড থেকে নিয়েছি এই টেবিল ক্লথটা। এটা আমার খুব পছন্দ হয়েছে, দেখতে সিম্পল বাট অনেক সুন্দর। তো এই ছিল আমার আজকের প্রতিদিনের ছোট একটা ডায়েরি। ফ্রেন্ডস, ফুড, শপিং আর অনেক গল্প মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে। তোমাদের সাথে শেয়ার করতেও অনেক ভালো লাগে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টেক কেয়ার এন্ড বাই বাই।